বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত ফেস টু ফেস গল্প করি, শুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ বলছি। তো তার আগে ফেস টু ফেস কিছু আমরা বাংলাদেশ হিসেবে পরিচিত পেলাম 1971 সালে। 1971 সালে পরবর্তীতে বাংলাদেশের পরিবারগুলোর অবস্থা কেমন ছিল এই বিষয়ে আমাদের অনুমান বা ধারণা অনেকেরই নেই। তো সেই সময়ের যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তার পরবর্তীতে বন্যা কবলিত একটা দেশ, ওই দেশের পারিবারিক অবস্থা, ফসল উৎপাদন, খাওয়া দাওয়ার যে অভ্যাস, সেগুলো নিয়ে কিন্তু আমরা চর্চা কখনো অল্প সময় করি বা করি না বললেই চলে। খুব অভাব ছিল বাংলাদেশের। প্রত্যেকটা পরিবারের খুব সুনামধন্য পরিবার, অনেক জমি জমার মালিক, তারপরেও খুব হিসাব করে চলতে হয়েছে সেই সময়গুলোতে। তার পরবর্তীতে আস্তে আস্তে দশকের পর দশক কাটাতে কাটাতে আমরা যখন 80-র দশকে পৌঁছালাম, আমাদের জন্মগ্রহণ যখন হলো, তখন থেকে আমরা অনুভব করতে শুরু করলাম যে যার অনেক বিঘা জমি আছে তার সত্ত্বেও পরিবারের সদস্যগুলো এত হয়ে থাকে। তখন দেশের জনসংখ্যাগুলো ছিল এখনকার অবস্থায় অর্ধেক। তো সেই তুলনায় একটা পরিবারের বা আত্মীয় স্বজনের মেলামেশাতে যে পারিবারিক অবস্থা ছিল বা খাওয়া দাওয়ার যে অভ্যাসগত ব্যাপারগুলো ছিল, তারপরেও ছিল অভাব। এখন এসে আমরা নিউক্লিয়ার হতে শিখেছি। নিউক্লিয়ার বলতে হচ্ছে একক পরিবার হতে শিখেছি। আগে যেমন জয়েন্ট পরিবারগুলো ছিল বেশি, অর্থনৈতিক অবস্থাও ছিল ঠিক জয়েন্ট মতোই। এই একটা মুরগি যখন রান্না হতো বা দুইটা মুরগি যখন রান্না হতো, ছোট্ট একটা পিস দিয়ে তরকারির ঝোল দিয়ে খেতে হতো পুরোটা ভাত, সাথে ডাল থাকতো হয়তো, কিংবা ভর্তা দিয়েই পুরোটা ভাত খেতে হতো। এখনও আমরা এভাবে চিন্তা করি যে প্রত্যেকটা পরিবার যখন খাবার গ্রহণ করছে বা পরিকল্পনা করছে তার পারিবারিক বাজেটে যে কিভাবে তার পারিবারিক খাদ্য চাহিদাটা মিটবে, নিশ্চয়ই খুব ভালো ভালো মেনুগুলো তৈরি করে খাচ্ছে, মাছ কিনে খাচ্ছে, মুরগি কিনে খাচ্ছে, কিন্তু পরিবারটা হয়ে গেছে ছোট। সেই সূত্রে আমরা যেমন এই আমার বাটিতে যেমন দেখতে পাচ্ছেন, একটা বড় পিস নিয়ে আমি বসেছি। আমার পারিবারিক খাদ্য চাহিদাতে আমি আমার খাবারের যে চাহিদাটা ভালোভাবে মেটাতে পারছি, এবং প্রত্যেকটা পরিবারই ঠিক তেমনটাই খাবারটা মেটাতে পারছে। হচ্ছে ঢেঁড়স ভাজি আছে, সাথে লাউ শাকের ভাজি আছে, এবং রুই মাছের রেজালা, এটা দিয়ে আমি লাঞ্চ করব। তো আপনাদের সুস্বাস্থ্যকর খাবার প্রত্যাশা রেখে, খুব গাঠনিক খাবার প্রত্যাশা রেখে আমি ফেস টু ফেস ইয়াসিন আরাফাত আপনাদের হাসিতে সবসময় থাকি, এবং আমার হাসিতেও আপনারা থাকবেন বলে শেষ করছি। আল্লাহ।